মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এক নাম্বার পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দাখিল করাইবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা যেন সবাই এই যে মাহফিলে যেমন একত্রে জমে বসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সবাইকে একত্রে করে জান্নাতে পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন, আমিন বলেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা এক নাম্বার পুরস্কার দিবেন জান্নাত। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর অনেক নাজ নিয়ামত আমাদের জন্য অবশিষ্ট রেখে দিয়েছেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পানির নহর রেখেছেন। দুনিয়ার পানি কয়েকদিন একত্রে জমা হয়ে থাকলে এটার ঘ্রাণ রং নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ ছড়ায় পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পানি আমাদেরকে পান করাইবেন যে এই পানির ঘ্রাণ নষ্ট হবে না, স্বাদ নষ্ট হবে না, এই পানির কোনো দুর্গন্ধ ছড়াবে না। فيها أنهار من ماء غير آسن وأنهار من خمر لذة للشاربين, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে শরাব পান করাবেন। শরাব আল্লাহ তাআলা পান করাবেন। এটা দুনিয়ার কোনো শরাব না, দুনিয়ার কোনো মদ না। যেই ব্যক্তি দুনিয়ার মদ খাবে, দুনিয়ায় শরাব পান করবে, আল্লাহ তাআলার জান্নাতের ঘ্রাণও সে পাইবে না। এই জন্য দুনিয়াতে শরাব পান করা যাবে না। আল্লাহ তাআলা এই শরাব পান করার ব্যবস্থা মুসলমানের জন্য জান্নাতে রেখেছেন। وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে জান্নাতে আল্লাহ তাআলা ফলমূল রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিগুলো এই শীতের রজনীতে উঠে উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কুদরতি কদমে আমার বান্দা বান্দাগুলো সিজদা দিয়েছে, আমার বান্দা বান্দিগুলো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, ফজরের কনকনে শীতে ফজরের সময় উঠে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছে, বাসা বাড়িতে নামাজগুলো আদায় করেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমার এই বান্দা বান্দীগুলোকে জান্নাতের ফলমূল তোমরা খাওয়াও, আমার এই বান্দা বান্দীগুলোকে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও, আমার এই বান্দা বান্দীগুলোকে জান্নাতের শরাব পান করাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে এই নিয়ামতের কথাগুলো আমার আর আপনার জন্য ফেরেশতাদেরকে বলবেন, আমাকে আর আপনাকে জান্নাতি বান্দা বান্দিকে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো খাওয়াইবেন। খাইতে চাই কি চাই না? আমরা জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুন। শুধু তাই নয়, মিশকাত শরীফের হাদিসে রাসূল প্রমাণ করে আল্লাহ তাআলা তারপর ফেরেশতাদেরকে বলবেন, হুরদেরকে বলবেন, মিশকাত শরীফের হাদিসে এসেছে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিআতু ফালা নাসখাতু তাওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দীগুলোকে, যেই বান্দা বান্দীগুলো দুনিয়ার জমিনে কষ্ট করেছে, রাতকে রাত করে না মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, যতরা সারাদিন রিকশা চালাইছে, আছে না এমন লোক? আছে না যে সারাদিন রিকশা চালায়, এক ওয়াক্ত নামাজও কাজা দেয় না? আছে না? সারাদিন অন্যের বাড়িতে কাজ করে, এক ওয়াক্ত নামাজও সে কামাই করে না, সারাদিন ইট ভাঙে, ভ্যান চলায়, এইরকম লোক আছে। পুলিশের চাকরি করে, সেনাবাহিনীর চাকরি করে, এক ওয়াক্ত নামাজও কাজা দেয় না, আছে না? আছে।
কিন্তু আমি আর আপনি একটু চিন্তা করে দেখি, আমি আর আপনি একটু চিন্তা করে দেখি, দিনের কান লাগাইয়া মনোযোগ দিয়া কথাগুলো শুনি, দিলের কান লাগাই একটু শ্রবণ করি যে আল্লাহ তাআলা আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, আমাকে সুন্দর সুন্দর দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন। আমার এই হাত পা থাকা সত্ত্বেও আমি মসজিদে যাইতে পারি, তারপর কোন ধোঁকায় পড়ে, কোন আশায় এখনো আমাকে মসজিদে নিয়ে যাইতে পারতেছি না? কোন আশায় যে কবে মরবো, কবে বুড়া হব, যে কবে বুড়ো হব, ছেলে মেয়ে বিয়ে শাদী করাবো, তারপর মসজিদে যাব, তারপর ইবাদত বন্দি করা যাবে না। সময় তো বহুত আছে, সময় এখনো বহুত আছে। ভাই দেখেন না, রাস্তাঘাটে সেকেন্ডের কোনো বিশ্বাস নেই, রাস্তাঘাটে মুহূর্তের ভিতর হোন্ডা দিয়ে যাইতেছে, গাড়ি চলে গেছে, শেষ। এই তো জিন্দেগি আমাদের। হাঁটতেছে, হোঁচট খাইছে, রাস্তায় পড়ে গেছে, শেষ। কি হয়েছে? স্ট্রোক করছে। বিভিন্ন কথা বলি আমরা, বিভিন্ন কথা বলে থাকি, কিন্তু ভাই এই তো জিন্দেগি আমাদের এই তো জিন্দেগি। যদি আল্লাহ তাআলার ইবাদতগুলো আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে এই নিয়ামতগুলো দিবেন। সেই নিয়ামতের কথাই বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদেরকে বলবেন, ও আমার হুরেরা, আমার বান্দা বান্দিগুলো দুনিয়াতে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, কষ্টকে কষ্ট মনে করে নাই, সবকিছু ত্যাগ করে আমার ইবাদতগুলো সঠিক সময়ে তারা করেছে। আজকে তাদেরকে তোমরা গান শোনাও। কালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা আমাদেরকে জান্নাতের ভিতরে গান শোনাবে।